दीवाना
পাওয়ার জন্য। আমাদের আরও গান শুনতে ইচ্ছে করছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা শুনতে পেলাম না। আমি একটু আজকে পরিচয় করে দিতে চাই। আজকে হচ্ছে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মুজিব শতবর্ষের সেরা কণ্ঠের যে সার্চ হয়েছিল, সেই গানের অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করেছিল। এজন্য আমরা প্রথমেই আগে তাকে একটা হাততালি দিই, স্পেশাল হাততালি। আজকে রাজ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 2য় বর্ষের ছাত্রী। ওর জন্য আমাদের অপূরণ শুভেচ্ছা রইল। ও ভবিষ্যতে যেন আরো ভালো করতে পারে। ও আমাদের নওগাঁর জন্য গর্ব। ধন্যবাদ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করবার জন্য এবং আমাকে ডাকার জন্য। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে আমি যতটা চেয়েছিলাম ততটা হয়তো আপনাদেরকে দিতে পারিনি। কেন পারিনি সেটা জানি না, আমি হয়তো অসুস্থতার কারণে আপনাদেরকে দিতে পারিনি। তবে আগামীতে চেষ্টা করব আপনাদেরকে আনন্দ দেবার, এবং আমাকে অনেক দূরে চলে যেতে হবে, যার কারণে এখানেই শেষ করতে হচ্ছে। একই সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে সুন্দর এই পরিবেশনের জন্য আমরা সবাই টাকা দিয়ে থাকি, কিন্তু আমার হাতে ডলার এসেছে। আমাদের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার জনাব রাকিবুল আক্তার স্যার আজ থেকে ডলার উপহার দিয়েছে। আমি সেটি আজ থেকে আজকের হাতে তুলে দিচ্ছি এবং শুভকামনা সবাই জানিয়েছে। আমি আবার শুভকামনা জানালাম। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্যার, ছোট্ট একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার তখন বয়স 5 বছর। তখন আমি ঢাকাতে গেছিলাম আমার গুরুজি ডাক্তার বাবা জাহাঙ্গীর ভাই মানে সুরেশ্বরী ওনার ওখানে। তো ওখানে যখন আমি কাওয়ালি গিয়েছিলাম তখন আমেরিকাতে আমাদের একজন গুরু ভাই থাকেন, তিনি আমাকে দিয়েছিলেন $2। সেই ডলারটা আমি এখনো যত্ন করে রেখে দিয়েছি। আজকে 16 বছর পরে আমি আবারও ডলার পেলাম আপনার হাতে। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটা পাওয়া স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আজ থেকে ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত অনুষ্ঠান উপলক্ষে আমরা যে আনন্দ উদযাপন করছি, এ পর্যায়ে আমরা মুজিব শতবর্ষ কণ্ঠে 2য় রানার আপ শিল্পী মাহিকে ডেকে নিচ্ছি। মাহি এবারে গান পরিবেশন করবে মুজিব শতবর্ষের 2nd রানার আপ মাহি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরেকবার শুনতে চাই, কেমন আছেন সবাই? থ্যাংক ইউ। শুরুতে একটু ভোট গান করছি, এই গানটি সবার জানা আছে। আমি মনে করি সবার জানা আছে, কি সবাই একসঙ্গে গাইবো তো? থ্যাংক ইউ। ওরে খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, হাই হাই নারীর কাছে পুরুষ বন্দি, ঘোড়ার সখী গো আরে
নারীদেরকে নিয়ে বললাম পুরুষেরা খুব খুশি, আমি আমার পুলিশ পুলিশ ভয় পাই না। আজকে গাইবো, গাওয়ার দিন, সবাইকে আনন্দ দিব। এবার পুরুষদেরকে নিয়ে গাইবো, নারীরা কি বলেন? কি সাথে আছেন তো? থ্যাংক ইউ। এক জাতের পুরুষ আছে পৃথিবীটায়, এক জাতের পুরুষ আছে পৃথিবীটায়, আর সেই ঘরে বহুগুলো ভাবের পাখি চায়। এবার সবাই মিলে গাইবো নাচের গান, ঠিক আছে? থ্যাংক ইউ। কি বাঁচাবে না? সবাই প্রস্তুতি নেন, সামনে চলে আসেন। সামনে আসেন, সামনে আসতে হবে। সামনে চলে আসতে হবে। সামনে না আসলে গান করতে পারবো না। সামনে সামনে চলে আসতে হবে। তোমার লাগে
নুসরাত মাহিকে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। তারপরেও কিছু থেকে যায়, সেই থাকার মধ্যে বিষয়টা হলো আমরা এখন আমাদের ব্যান্ড সম্রাট আজকে এই আয়োজনের আয়োজক আমাদের ভারপ্রাপ্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন যারা মোহাম্মদ রকিবুল আক্তার স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আমাদের আরো সিনিয়র যারা আছেন, আমরা তাদেরও গান শুনবো, বক্তব্য শুনবো। তবে আগে ব্যান্ড সম্রাটকে বিদায় করি। ধন্যবাদ। আমাদের চমৎকার একটা সন্ধ্যা আমরা উপভোগ করলাম। এই প্রোগ্রামটা শুরু হয়েছে অনেকক্ষণ, আমি যদি পুরো হিসাবে ধরি 4 ঘন্টারও বেশি। এই পুরোটা সময় ধরে এই অনুষ্ঠান কেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সেই বক্তৃতা, যা তাকে বিশ্বের মহান নেতৃত্বের কাতারে দাঁড় করিয়েছেন, সেই বক্তব্যের 50 বছর পূর্তি, সেই সাথে আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি আপনারা জানেন। তার সেলিব্রেশন উপলক্ষে আজকে এই অনুষ্ঠানটি ছিল। বাংলাদেশ এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রিতে রূপান্তরিত তার জাতিসংঘের স্বীকৃতি, অনেক কিছু মিলে আসলে আনন্দ করারই একটা উপলক্ষ এসেছিল। এবং সেই আনন্দে আপনারা সবাই এমন দারুণভাবে অংশগ্রহণ করেছেন। আমি সবাইকে আলাদা আলাদা করে ধন্যবাদ দিলে মনে হয় এই ভোর হয়ে যাবে শুধু এই অনুষ্ঠান আয়োজনের পিছনে যারা সার্থক করেছেন তাদের নাম বলতে বলতেই। বিশেষত যন্ত্রশিল্পীরা, এরা প্রত্যেকে আমার স্নেহের ছোট ভাই মতো, যে দারুণ এনার্জি নিয়ে এরা বাজিয়েছে, সত্যি চমৎকার। যে শিল্পী আমাদের পুলিশের শিল্পী, প্রফেশনাল নয়, তারপরেও তাদের ভিতরের আনন্দ, উৎসব, এই মুখরতা, এটা আসলে বঙ্গবন্ধুর এই আমরা বলবো জন্ম শতবার্ষিকীতে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর একটা দারুণ প্রাক্কাল। এবং আপনারা সবাই এতে শরীক হয়েছেন। আমরা বঙ্গবন্ধুকে দেখিনি, আমরা মুক্তিযুদ্ধকে দেখিনি, কিন্তু বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমরা এইরকম একটা অনুষ্ঠানে শরীক হতে পেরেছি। সত্যি এটাও আমাদের জন্য কোন সৌভাগ্যের বিষয় নয়। তো এখন আমি আসলে অনুষ্ঠানটি একেবারেই শেষ প্রান্তে। এই অনুষ্ঠানটির আয়োজনের পিছনে নেপথ্যে থেকে আপনারা জানেন আমাদের শ্রদ্ধেয় পুলিশ সুপার স্যার প্রকৌশলী জনাব আব্দুল মান্নান মিয়া স্যার ট্রেনিংয়ে ঢাকায় আছেন। স্যারের ভূমিকাটাই সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে, কারণ এই অনুষ্ঠানের খুঁটিনাটি প্রতিটি বিষয় নিয়ে সেই ঢাকায় বসে স্যার যেভাবে নির্দেশনা আমাকে দিয়েছেন আর আপনারা প্রত্যেকেই সহযোগিতা করেছেন। আমি আলাদা করে নাম যদিও বলছি না, তবু আমার যে সহকর্মীরা আমার সাথে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের কাউকে কাউকে আমি স্টেজে ডাকতে আগ্রহী। আমি অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম জনাব সৃষ্টি মামুনকে আমি স্টেজে ডাকার জন্য অনুরোধ করছি। এই অনুষ্ঠানের গান অবশ্যই আপনারা শুনবেন। আলফা 5 অতিরিক্ত পুলিশ সদর সার্কেল, তার কথা বলতে হয়। আমাদের এএসপি প্রফেশনাল, আই মিন এএসপি ডিএসপি সুরাইয়া, ও নেই এই মুহূর্তে, রানীনগর গিয়েছিল। ওসি সদর এবং তার টিম, ইন্সপেক্টর ফয়সাল, ইন্সপেক্টর তাজমিলুল এবং ওসিডিবি বিশেষত, যিনি কালচারাল শোটার পুরোপুরি যিনি আয়োজন করেছেন, শিশুদের সাথে সমন্বয় সাধন, পরিবহন সহ সব কিছু, তাদের অতি সদর প্লিজ উপরে আসেন। ওসিডিবি প্লিজ। টিআই সাহেব আছেন কি? টিআই সাহেব যদি না আসেন, টিআই সাহেবের এই ফয়সাল আসো, তাজমিলুল। এই অনুষ্ঠানটি আপনারা এসআই নাজমুল, ডিআই1 সাহেব, আপনারা প্রত্যেকেই অনবদ্য ভূমিকা রেখেছেন। আপনাদেরকে আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই। আপনাদের এই সক্রিয় ভূমিকা না থাকলে, এবং অবশ্যই আরআই সাহেব একটু আসবেন প্লিজ। আরআই সাহেব সহ আরআই সাহেবের যে টিম, যারা এই অনুষ্ঠানের প্রত্যেকটা জিনিসপত্র এখানে নেওয়া, আমরা জানি যে ফ্যাটিক বলি পুলিশের ভাষায়, তারা এবং আমাদের মাঝখানে নতুন একজন সদস্য জয়েন করেছেন এএসপি প্রফেশনাল হিসাবে, তারিখ, ও 37তম বিসিএসের সদস্য। ওকেও একটু পরিচয় করিয়ে দিতে চাই। আজকে ওর এই জেলায় তথা ওর কর্মজীবনের প্রথম দিন, ওকেও আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি। তো সবাই মিলে আসলে এতক্ষণ ধরে একটা দীর্ঘ একটা সময় ফেসবুক লাইভ চলছে, এটা দর্শকদের জন্য ক্লান্তিকর, বিরক্তিকর হতে পারে। আমি খুব বেশি কথা না বাড়িয়ে আমার প্রত্যেকজন সহকর্মীদের কাছে আবারও কৃতজ্ঞতা জানিয়ে, ফর ওয়ান স্যার যিনি নেই, না থেকেও যিনি অনুষ্ঠান থাকার চেয়েও বেশি কিছু, স্যারের অনুপ্রেরণা উৎসাহে এত কিছু সম্ভব হয়েছে। এবং বাংলাদেশ পুলিশের মাননীয় আইজি স্যার, যাকে না বললেই নয় স্যারের কথা, স্যারের এই ব্রেন চাইল্ড বলতে এই অনুষ্ঠানটার পিছনে সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় আজকে এই অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে। এটা আমাদের জন্য দারুণ গর্বের বিষয়। 7ই মার্চের ঐতিহাসিক বক্তৃতাকে আমরা স্মরণীয় করে রাখলাম।
আমাদের ভিতরে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এক সুতোই গাথা। আমরা আশা করছি আগামী প্রজন্ম আপনারা এই আনন্দ নিয়ে উৎসাহ নিয়ে আপনাদের কর্মজীবন চালনা করবেন, ব্যক্তি জীবনে তার ছাপ করবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।